নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার অনলি ট্রুথ এন্ড ইসলামের বার্তা নিয়ে আপনাদের শোকে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে আমরা যাকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছি, আসুন তার সঙ্গে আলাপ করে দিই। তিনি হযরত মুহাম্মদ তো বটেই, এমনকি হযরত আলী, সেই সঙ্গে হযরত ইমাম হোসেনের অপবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান, সেই সঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান, হাওড়া জেলার বাগনারের খাজুটির খানকা শরীফের পীর ও মুর্শেদ, ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ আতিফ আলী আল কাদেরে কাদরি সাহেবকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কাদরি সাহেব গত ৪ঠা চৈত্র বাংলা, ইংরাজির ১৯শে মার্চ মঙ্গলবার দিনগত রাত্রিতে বাগনারের খাজুটির খানকায়ে কাদেরিয়া এ হুসেনিয়ায় হযরত মুহাম্মদের ৩৪তম বংশধর হযরত সৈয়দ আরিফ শাহ আল কাদেরের ৩৪তম পবিত্র উরুস উৎসব অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে এবার কিরকম জমায়েত ছিল, অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন এবং সর্বোপরি কেমন হলো এই অনুষ্ঠান, অনেকেই সেদিনকে উপস্থিত থাকতে পারেননি খানকা শরীফে। তারা অবশ্যই আজকের ইসলামের বার্তায় সেই অনুষ্ঠানের নির্বাচিত অংশ দেখে নিতেই পারেন। সর্বোপরি যে বিষয়টা আমি জানতে চাইব যে সেদিনকার অনুষ্ঠানে কতটা সফল হলো, সাফল্যের হার কিরকম। সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ রহম ও করমে রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার আহলে বাইতের ওসিলাতে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। জাতি ধর্ম নির্বিশেষে বহু ধর্মের মানুষ ওইখানে এসে উপস্থিত হন এবং বহু ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন, রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের। ইনফ্যাক্ট আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন সশরীরে, তো আপনিও নিজে চোখে আপনি সমস্ত জিনিসটাই দেখেছেন। আমাকে এটা বলতে হবে তার কারণ যেহেতু দর্শকরা তো তারা সবাই হয়তো সেখানে সেভাবে গিয়ে উপস্থিত হতে পারেনি, যার জন্য দর্শকদেরকে অবগত করার জন্য আমাদেরকে বলতে হবে। তো এখন দেখতেও পাচ্ছেন টিভিতে এই মুহূর্তে খানকা শরীফের ছবি রয়েছে এবং এখানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, এবং শুধু ধর্মপ্রাণ নয়, বহু ধর্মের বহু ধর্মীয় নেতারা, অর্থাৎ ধর্মের প্রতিনিধি যারা, ধর্মের যারা রিপ্রেজেন্টেটিভ, তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বহু মন্ত্রীরা উপস্থিত ছিলেন, বহু সাংসদ উপস্থিত ছিলেন, বহু রাজ্যসভার সাংসদ উপস্থিত ছিলেন এবং বিধায়ক বহু এমএলএ সাহেবরা উপস্থিত ছিলেন। এবং আপনি এক কথায় বলতে পারেন যে রাজ্যের মন্ত্রী থেকে, লোকসভা থেকে, রাজ্যসভা থেকে, বিধানসভা থেকে একদম পঞ্চায়েত লেভেল পর্যন্ত বহু লিডাররা সেখানে উপস্থিত ছিলেন। এবং আলহামদুলিল্লাহ অনুষ্ঠান নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, বহু মানুষের জমায়েত হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে অনুষ্ঠানের শেষে আমরা আলহামদুলিল্লাহ পরিতোষ সহকারে আমরা পবিত্র তাবারক পাক খাওয়ানোর আমরা ব্যবস্থা রেখেছিলাম এবং প্রত্যেককে আমরা আলহামদুলিল্লাহ পবিত্র তাবারক পাক খাইয়েছি। তো মূল বিষয় যেটা বলতে চাইছি যে পবিত্র উরুস শরীফ, যেটা আপনি বললেন যে সাকসেস রেট কি আছে, যেটা আপনি বলতে চাইলেন যে কতটা সফল হয়েছে, তো সফল তো আলহামদুলিল্লাহ ডেফিনেটলি হয়েছে। আর উরুস শরীফ সফলতা পাবে না এটা হতেই পারে না। আল্লাহর ওয়ালির যখন আমরা উরুস শরীফ পালন করব, আমরা যখন রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার আহলে বাইত, আউলিয়ায়ে কেরাম, আসহাবে কেরামের জিকিরের মধ্য দিয়ে আল্লাহর ওয়ালির মিলন উৎসব পালন করব, সেটা সফলতা পাবে না সেটা কখনো হতেই পারে না, সেটা অবশ্যই সফলতা পাবে। এবং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যে ওখানে গিয়ে উপস্থিত হয়েছি, আমরা যে ওখানে সামিল হতে পেরেছি, আমাদেরই হাজিরি যেন কবুল হয়, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন গ্রহণযোগ্যতা না থাকলে, কবুলিয়ত না থাকলে কিন্তু সেটা সঠিক হয় না, তার গ্রহণযোগ্যতা দরকার। এখন দেখছেন অনুষ্ঠানের মঞ্চে ছবিটা, এখন আলহামদুলিল্লাহ বহু জনপ্রতিনিধিদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, মন্ত্রীরা রয়েছেন, রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ রয়েছেন, বা বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা রয়েছেন, এমএলএ সাহেবরা রয়েছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছেন, বহু সামাজিক
অ্যাক্টিভিস্ট যারা সোশ্যাল ডেভেলপমেন্টমূলক চিন্তাভাবনা যারা রাখেন তারা সবাই ওখানে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছিলেন। তো সর্বসা করে যেটা বলা যেতে পারে যে অনুষ্ঠান, আপনি বললেন সাকসেস রেট অবশ্যই সফল, এবং ইনশাআল্লাহ তাআলা এইভাবে যেন আমরা অনুষ্ঠান করতে পারি এটাই আমাদেরকে সর্বদা ফরিয়াদ রাখতে হবে। তবে আমি আরো একটা কথা বলে নিই, এখন মনে হয় বরণের পাঠটা চলছে, মনে হচ্ছে আমরা টিভিতে দেখে যা বুঝতে পারছি, এখন বরণের পাঠটা দেখা হচ্ছে। তো আমি আপনাকে আরেকটা কথা বলবো যে অনুষ্ঠানের গত দুদিন আগে একটু ঝড় পানি বৃষ্টি খুব হয়েছিল, হওয়ার ফলে যারা একটু অন্যরকম চিন্তা ভাবনা রাখেন খানকা শরীফ সম্বন্ধে, কারণ বিরোধী সবসময় থাকবে, আর বিরোধী না থাকলে আপনি যে সঠিক কাজ করছেন তার আবার প্রমাণ পাওয়া যাবে না, সুতরাং তারা একটু আনন্দিত হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা হওয়ার পর এটা পরিষ্কার হয়ে গেল যে যে জিনিস মহান আল্লাহ পছন্দ করেন, যে জিনিস মহান আল্লাহর রসুল ও আলে রসুল পছন্দ করেন, সেই জিনিস কখনো আনসাকসেসফুল হতে পারে না, তাতে মানুষ সেটাকে পছন্দ করুক বা নাই করুক। সুতরাং আমরা যারা এই পবিত্র উরুস শরীফে এসে হাজির হয়েছি, আমাদের প্রত্যেকের মনের কামনা, অন্তরের বাসনা যা যা রয়েছে, আমরা যেন হালাল ও জায়েজ নিয়ত নিয়ে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেকের যেন ফরিয়াদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল ফরমান, এর জন্য আন্তরিকভাবে আমি সকলের জন্য আন্তরিকভাবে দোয়া চাইব ইনশাআল্লাহ। এবং সেদিনকে যারা যারা উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের মানুষ বলছে, একটু যদি সেই সম্বন্ধে বলেন, কোন কোন ধর্মের উপস্থিত ছিলেন? হ্যাঁ, বহু ধর্মের মানুষ ওখানে উপস্থিত ছিলেন। ওখানে হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলেন, ওখানে বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ছিলেন, ওখানে খ্রিস্টান ধর্মের প্রতিনিধি ছিলেন, আরও বহু ধর্মের ওখানে রিপ্রেজেন্টেটিভরা ওখানে উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকেই কিন্তু খানকা শরীফ সম্বন্ধে কি চিন্তাধারা রাখেন, তাদের চিন্তা ভাবনা কি রয়েছে। এবং আমরা তো শুধু এরকম নয় যে খানকা শরীফটা ইসলামিক অর্গানাইজেশন, তার মানে খালি মুসলমানরা আসবে তা কিন্তু নয়। এখন গোটা দেশের যা পরিস্থিতি, এই জায়গায় আমাদেরকে সম্প্রীতিমূলক একটা ডায়াস তৈরি করার দরকার, একটা মঞ্চ তৈরি করার দরকার। সেটা আলহামদুলিল্লাহ এই পবিত্র মিলন উৎসবের মধ্য দিয়ে সেটা আমরা ফুটিয়ে তুলতে পেরেছিলাম। কাজী সাহেব, চলে যাব পরের প্রশ্নে। গত কয়েক সপ্তাহ আগে বিশ্বজিৎ বাবু নামে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন। উনি এই সপ্তাহে আবারও ফোন করেছিলেন এবং সেদিনের উরুস উৎসব নিয়েই। সেদিনের উরুস উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ যেমন উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, ছিলেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা, ছিলেন রাজ্য বিধানসভার সদস্যরা, ছিলেন রাজ্যের মন্ত্রীরা, পঞ্চায়েত লেভেলেও বহু মানুষ উপস্থিত ছিলেন। এখন বিশ্বজিৎ বাবু যেটা মনে করেন যে দেশের আসন্ন সাধারণ নির্বাচনে এই রাজ্য থেকে ঘাসফুল মুছে যাবে, উনি এটা মনে করেন, এবং সেই জায়গাটা দখল নেবে পদ্মফুল। যদি তাই হয় তাহলে বিশ্বজিৎ বাবুর প্রশ্ন, আগামী বছর অর্থাৎ 2020 সালে যে 35তম উরুস উৎসব অনুষ্ঠিত হবে কাজুটিতে, সেই সময় কি তাহলে বিজেপির জনপ্রতিনিধিদের খানকা শরীফের এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হবে? একই সঙ্গে কিন্তু বিশ্বজিৎ বাবু এটাও মনে করে দিয়েছেন, বিজেপির গায়ে কিন্তু সাম্প্রদায়িকতার একটা তকমা রয়েছে। দেখুন, এটা খুব হাস্যকর কথা। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু ঘাস ফুল, পদ্ম ফুল এইসব দেখে কিন্তু আমরা কোনো প্রতিনিধিকে ডাকি না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমরা এই শিক্ষাই দিই যে, আমরা এই টিচিংস বলি, আমরা এই ধরনের শিক্ষণীয় বার্তা দিই যে মানুষ মানুষের পাশে থাকবে, যে নেতা বা নেত্রী সাধারণ মানুষের পাশে থাকবে, আমরা সেই সমস্ত নেতা বা নেত্রীর পাশে থাকব। আমাদের বক্তব্য হচ্ছে এটা। আপনি কোন দলের, কোন পলিটিক্যাল পার্টির, আপনার স্লোগান কি, আপনার রং কি, আপনার দল কি, সেটা আমাদের কাছে কিন্তু ফ্যাক্টর করে না। কারণ যেহেতু আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ নই, আমরা ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের মানুষ এবং সোশ্যাল ডেভেলপমেন্টমূলক চিন্তাভাবনা আমরা রাখি। সুতরাং আমাদের কাছে আপনি কোন দল করেন, কোন পার্টি করেন, সেটা আমাদের কাছে বড় জিনিস নয়। আমাদের কাছে আপনার কর্মটা কতটা সঠিক, এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে উনি যেটা বলছেন যে যখন এই আসন্ন লোকসভা নির্বাচনে যখন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকার মুছে যাবে, মুছে গিয়ে এখানে বিজেপির সরকার আসবে, তখন আমি আগামী বছর ইনাদেরকে ডাকবো কিনা, বা কোনো পলিটিক্যাল লিডারদেরকে ডাকবো কিনা, বিজেপির কোনো লিডারকে ডাকবো কিনা, এটা ওনার প্রশ্ন। দেখুন, বিশ্বজিৎ বাবু কিন্তু পলিটিক্যালি ভাবে খুব একটা ম্যাচিওর্ড নন। উনি হয়তো টিভি চ্যানেলে প্রশ্ন করছেন, উনি হয়তো চ্যানেলে ফোন করে উনি জিজ্ঞাসা করছেন, ওভার স্মার্ট হতে চাইছেন উনি একটু।
বিশ্বজিৎ বাবু একটু ওভার স্মার্ট হতে চাইছেন, কিন্তু হি ইজ নট অ্যাট অল স্মার্ট। উনি যদি পলিটিক্যালি ম্যাচিওর্ড হতেন তাহলে উনি এই প্রশ্ন করতেন না। উনি বলছেন যে আগামী আসন্ন নির্বাচনে, অর্থাৎ কামিং লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকার মুছে যাবে, বিজেপির সরকার আসবে। তো আমি ধরে নিলাম 42টার মধ্যে 42টা আসনও যদি বিজেপি পেয়ে যায় বা সিপিএম পেয়ে যায় বা কংগ্রেস পেয়ে যায়, তাহলেও তো রাজ্য থেকে আগামী বছর তৃণমূল মুছবে না। তৃণমূলকে মুছতে গেলে মিনিমাম 2021 দরকার, মিনিমাম 2021 দরকার। তার আগে তো রাজ্য থেকে তৃণমূল মুছছে না। সুতরাং এই বিশ্বজিৎ বাবু উনি কিন্তু পলিটিক্যালি ভাবে খুব একটা কিন্তু ম্যাচিওর্ড উনি নন। যদি হতেন তাহলে উনি এই কথাটা বলতেন না। উনি এটা বলতে পারেন যে ভারতীয় জনতা পার্টির কিছু সিট বাড়বে বা অন্য কোনো দলের কোনো সিট বাড়বে বা কোনো দলের সিট কমবে, উনি সেটা বলতে পারতেন। উনি কিন্তু যে কথাটা বললেন এখান থেকে যে উনি রাজনীতিটাও ঠিকভাবে উনি বোঝেন না। এটা কোন নির্বাচন, এটা লোকসভা না বিধানসভা, এটা জিজ্ঞাসা করলেও মনে হয় উনি বলতে পারবেন না। তো উনি বলছেন আসন্ন নির্বাচনে, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে বিজেপি এসে যাবে গোটা রাজ্যে, কিন্তু রাজ্যের বিজেপি আসতে গেলে 2021 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু আপনি কোনো দলকে, বিজেপি কেন, কোনো দলকে কিন্তু আপনি বিধানসভায় বসাতে পারবেন না। তো সুতরাং উনি একটা মানে কি বলবো, রাজনৈতিক জ্ঞান ওনার এখনো পর্যন্ত অর্জন করতে পারেননি। সেটা উনি অর্জন করুন, কারণ এইরকম ধরনের একটা স্যাটেলাইট চ্যানেলে উনি প্রশ্ন করছেন এবং এই রকম ধরনের চাইল্ডিশ কথাবার্তা, মানে বাচ্চাদের মতো ছেলে ভোলার কথাবার্তা উনি করছেন। এরকম ধরনের আমার মনে হয় ওনাকে প্রশ্ন না করাই ভালো। উনি ভালো করে আগে স্টাডি করুন, নিজের প্রশ্নটাকে 3-4বার আয়নার সামনে দাঁড়িয়ে উনি করুন যে আমি চ্যানেলে মানে যেখানে প্রশ্ন করছি সেই জায়গায় প্রশ্নটা করার মতো এটা উপযুক্ত আছে কিনা। আর তাছাড়া আমাদের কাছে যে দলই আসুক না কেন, দলটা তো ফ্যাক্টর নয়, আমাদের কাছে আপনার কর্মটা ফ্যাক্টর। আমি আগেও বলছি, এখনো বলছি, আগামী দিনেও ইনশাআল্লাহ একই কথা বলবো। আমাদের কাছে তো রংটা ফ্যাক্টর নয়, আমাদের কাছে আপনার কর্মটা হচ্ছে ফ্যাক্টর। আপনি যে দলেরই হন, আপনি যে কালারের হন, আপনি যে পলিটিক্যাল পার্টির হন না কেন, আপনার স্লোগান যাই হোক না কেন, আপনার রং যাই হোক না কেন, আপনার কর্মটা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব রাখে। আপনার কর্মটা কি ক্যাটাগরির, আপনি কাজটা কি ক্যাটাগরির করছেন। তারপরে যদি আপনি মানুষের দ্বারা নির্বাচিত হন, আপনি যে দলেরই হন, আপনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে গেলে, জনগণের দ্বারাই নির্বাচিত হয়ে গেলে ন্যাচারালি আপনি হয়ে যাবেন জনপ্রতিনিধি, তাই না? তো যখন জনপ্রতিনিধি আপনি হয়ে যাবেন, তাহলে জনগণের সভায় গিয়ে উপস্থিত হওয়াটা আপনার একান্ত জরুরি। এটা আপনার ডিউটির মধ্যে পড়ে। যেমন আমরা সাধারণ মানুষ যদি কোনো ব্যক্তিকে ভোট দিয়ে যখন আমরা নির্বাচিত করছি, তাকে যখন আমরা জেতাচ্ছি, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে যখন তাকে কাছে পাবো, তাহলে ন্যাচারালি আমরা এটা ফিল করব যে আমাদের ভোট দেওয়াটা কিন্তু বৃথা হয়নি। আমরা যার জন্য ভোট দিয়েছি, যার জন্য ভোট কাস্ট করেছি, সে সঠিক অর্থে আমাদের কাজ করছে, এটাই তো আমাদের ফিল হবে। সুতরাং আমরা যেমন আমাদের অনুষ্ঠানে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত, সেই অনুষ্ঠানে যখন জনপ্রতিনিধিদেরকে আমরা ডাকবো, আমাদের কর্তব্য আমরা করব, তেমন তাদেরও একটা কর্তব্য থাকে, তারা সেখানে উপস্থিত হবে। সুতরাং এক কথায় যেটা বলা যেতে পারে যে আমাদের কাছে পার্টি, আমাদের কাছে জাত, আমাদের কাছে রং, আমাদের কাছে স্লোগান, কালার, দল কখনো ফ্যাক্টর নয়। আমাদের কাছে ফ্যাক্টর হচ্ছে আপনার কর্মটা কি হচ্ছে। তো এই বিশ্বজিৎ বাবুর বক্তব্য অনুযায়ী উনি বলতে চাইছেন যে আগামী 19-এ, মানে এই যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসবে। যদি বিজেপি সরকার ওনার কথা মতো 19-এ আসে তাহলে আসুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সিস্টেম মোতাবেক 19-এ আসতে পারবে না। আসতে গেলেও তাকে 2021 পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাজেই এই বিশ্বজিৎ বাবুর কথাবার্তা একদম বাচ্চাদের মতো কথাবার্তা। আমি ওনাকে অনুরোধ করব আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে যে উনি কাকে প্রশ্ন করছেন, কোথায় প্রশ্ন করছেন আর কি প্রশ্ন করছেন, এই 2-3টে জিনিস উনি একটু চিন্তা ভাবনা করে যেন করেন। তবে আমি আবার বলবো, খানকা শরীফ একটা ধর্মীয় জায়গা এবং সোশ্যাল ডেভেলপমেন্টমূলক চিন্তাভাবনা আমরা এখান থেকে করি, মানুষকে আমরা বলি। এইখানে বহু ধর্মের মানুষ আসেন, বহু রাজনৈতিক দলের মানুষ আসেন। আমরা কোনো একটা ধর্ম নিয়েও চলি না, আর একটা পার্টিকুলার রাজনৈতিক নেতাদেরকে নিয়েও আমার ব্যাপার নয়। আমার ব্যাপার হচ্ছে সর্বধর্ম নিয়ে, সর্বদল নিয়ে। আমাদের কাছে সবাইকে আমরা আহ্বান করব, যে মানুষের পাশে থাকবে, যে মানুষের হয়ে কাজ করবে, আমরা তাকে ওয়েলকাম করব। যে মানুষের নয়, সে আমারও নয়, সে আপনারও নয়, সে কারুর নয়। এই বার্তা আমরা খানকা শরীফের তরফ থেকে দিতে চাই। এবং সেদিনকে যারা উপস্থিত ছিলেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসেননি, তারা একজন জনপ্রতিনিধি হিসেবে। একদম একদম। আমি তো বারবার করে এই জায়গাটা আমি খুব বেশি জোর দিয়ে বলি যে কোনো রাজনৈতিক ব্যক্তি উনি কিন্তু রাজনৈতিক প্রচার করতে ওখানে যান না। যেই ওখানে আসুন না কেন, উনি কিন্তু ধর্মের কথা বলেন, মানুষের কথা বলেন, সোশ্যাল ডেভেলপমেন্টমূলক কথাবার্তা বলেন।
একজন ক্রিকেটারকে আমি ইনভাইট করলে সে ক্রিকেট নিয়ে বলবে, একজন ফুটবলার গেলে ফুটবল নিয়ে বলবে, একজন রাজনৈতিক ব্যক্তি রাজনীতি নিয়ে বলবে। তাহলে মানুষের হয়ে কে বলবে? সোশ্যাল ডেভেলপমেন্টের ওপরে কে বলবে? ধর্মের ওপরে কে বলবে? সম্প্রীতির ওপরে কে বলবে? ঐক্যের ওপরে কে বলবে? সুতরাং ওখানে যে উপস্থিত হবেন, আজকে এবারে যারা উপস্থিত হয়েছেন বা আগামী দিনে যারা উপস্থিত হবেন বা আরো আগামী দিনে যারা উপস্থিত হবেন, প্রত্যেকেই কিন্তু যে দল থেকেই হন না কেন, যার যাই ব্যাকগ্রাউন্ড হোক না কেন, ওখানে কিন্তু সবাই ধার্মিক চিন্তাভাবনা নিয়ে আসেন এবং আমরা তাদেরকে ধার্মিক চিন্তাভাবনা নিয়েই কিন্তু এই মঞ্চে ডাকি এবং প্রত্যেকে এসে কিন্তু ধর্মের কথা বলেন। কেউ কিন্তু কোনো পলিটিক্যাল কথা বলেন না। যার যাই দল হোক, যার যাই ব্যাকগ্রাউন্ড হোক না কেন, কেউ তার ব্যক্তিগত প্রচার পাবলিসিটি কিন্তু ওখানে করেন না। করেন হচ্ছে ধর্মের কথা, মানুষের কথা, ইনসানিয়তের কথা। এবারে যার যেমন জ্ঞান, সে তার অভিজ্ঞতা মোতাবেক, সে তার জ্ঞান মোতাবেক সেখানে উনি বক্তব্য রাখেন। সুতরাং আমাদের কাছে দল, জাত, কালার, রং, ধর্ম ফ্যাক্টর করে না। ফ্যাক্টর করে আপনার সঠিক কাজ আপনি করছেন কিনা, মানুষের উদ্দেশ্যে আপনি কাজ করছেন কিনা। যদি মানুষের উদ্দেশ্যে আপনি কাজ করেন তাহলে মানুষ আপনাকে ওয়েলকাম করবে। আপনি কে কোথা থেকে দাঁড়াচ্ছেন ওটা কোনো বড় জিনিস নয়। আপনাকে কোনো রেপিউটেড দল করতে হবে না। আপনি যদি একটা কলাগাছ চিহ্নেও দাঁড়িয়ে যান, একটা নির্দল থেকেও দাঁড়িয়ে যান, আপনি যদি একটা ফুলকপি চিহ্নেও দাঁড়িয়ে যান, তারও অনেক ভ্যালু। আপনি যদি একটা আলুর লোগোতেও দাঁড়িয়ে যান, আমাদের কাছে তারও কিন্তু ভ্যালু অনেক। কেন? তার কারণ হচ্ছে আপনি যদি ব্যক্তি সঠিক হন এবং মানুষের দ্বারাই যদি আপনি নির্বাচিত হন, মানুষ যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনাকে কোনো বড় ব্র্যান্ডেরও কোনো দরকার পড়ে না। ব্যক্তি যদি সঠিক হয় তখন আপনি স্বয়ং আপনি ইয়োর সেলফ একটা ব্র্যান্ড হয়ে গেলেন। আমরা এই জায়গাটাতে বিশ্বাস করি। সুতরাং আমাদের কাছে দল, আমাদের কাছে ধর্ম, আমাদের কাছে কোনো কে কোন রিলিজিয়ানে সেটা ফ্যাক্টর করে না। আমি আবার বলছি, খানকা শরীফে সর্বদলের মানুষকে আমরা ওয়েলকাম করি, খানকা শরীফে আমরা সর্বধর্মের মানুষকে আহ্বান করি। দেখছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ওখানে উপস্থিত হয়েছেন, বহু ধর্মের রিপ্রেজেন্টেটিভরা ওখানে উপস্থিত হয়েছেন, বহু পলিটিক্যাল দলের পলিটিক্যাল লিডার্সরা ওখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে এসে কিন্তু ওখানে ধর্মের কথা বলছেন, প্রত্যেকে ওখানে এসে কিন্তু ইনসানিয়তের কথা বলছেন। সুতরাং এতটুকুই বলবো যে বিশ্বজিৎ বাবুর চিন্তা ভাবনা সঠিক নয়, উনি ভুল প্রশ্ন করছেন। ওনার প্রশ্নটাকে অবশ্যই ডেভেলপ করা দরকার এবং আগামী দিনে প্রশ্ন করার আগে ওনাকে অন্তত 100 বার ভাবা দরকার যে আমি কাকে প্রশ্ন করছি আর কি প্রশ্ন করছি। একদমই তাই কাদের সাহেব, চলে যাব পরের প্রশ্নে। গত 21শে মার্চ ছিল হযরত আলীর পবিত্র জন্মদিন এবং আরবিক ক্যালেন্ডার অনুযায়ী রজব যে মাস হয় সেই মাসের 13 তারিখ, এইবারে ওটা 21 তারিখ পড়েছিল। 21 তারিখ দোল ছিল, আমরা জানি বৃহস্পতিবার। এবং এই উদ্দেশ্যে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গত 23শে মার্চ শনিবার খাজুটির খানকা শরীফে গিয়ে আপনাকে শুভেচ্ছা জানিয়ে আসেন, যেহেতু আপনি হযরত আলীর পবিত্র বংশধর। এবং মুসলিমরা এটা বিশ্বাস করে থাকেন যে যেখানে কোনো শিশু ভূমিষ্ঠ হয়ে থাকে এবং সেই জায়গাটা 40 দিন অপবিত্র থাকে এবং সেই শিশুটিকে যে জন্ম দেয় জন্মদাত্রী মা, সেও অপবিত্র থাকে একই সঙ্গে 40 দিন। এখন একটা প্রশ্ন যে এই হযরত আলী যার জন্ম হয়েছিল পবিত্র কাবা শরীফের মধ্যে, আল্লাহর ঘরে, তাহলে কি সেই আল্লাহর ঘর 40 দিন ধরে পবিত্র ছিল এবং হযরত আলীর কে যিনি জন্ম দিয়েছিলেন গর্ভধারিণী, তিনিও কি সেই 40 দিন ধরেই অপবিত্র ছিলেন? এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, যে শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী, উনি গিয়েছিলেন কাল খানকা শরীফে গিয়েছিলেন শনিবার, এবং উনার যাওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই যে উনি পবিত্র হুজুর মওলা আলী আলাইহিস সালামের পবিত্র ওয়েলাদত শরীফ, অর্থাৎ উনার আবির্ভাব দিবস যেটাকে বলা হয় জন্মদিন, যেটা আপনি বললেন, তো সেই জন্মদিনের শুভেচ্ছা উনি আমাকে দিতে গিয়েছিলেন। তো আমিও উনাকে শুভেচ্ছা উনার কাছ থেকে গ্রহণ করার পর আমিও উনাকে ওয়েলকাম করলাম, আমিও উনাকে সম্বর্ধনা দিলাম। এখন দেখছেন আপনারা, আমি ওনাকে উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ দিয়ে এবং ফুল দিয়ে আমি ওনাকে রাজ্যের মন্ত্রী হিসাবে ওনাকে আমি ওয়েলকাম করলাম। এবারে বিষয়টা হচ্ছে যে যেটা আপনার বক্তব্য হচ্ছে যে যখন কোনো বাচ্চা কোথাও ভূমিষ্ঠ হয় তো সেই জায়গাটা একটু 40 দিনের জন্য অপবিত্র, বা যেটা আপনি বলতে চাইছেন যে বিশেষ করে বাচ্চার মা 40 দিন নাপাক থাকে, সেটা অবশ্যই সঠিক, কিন্তু সেটা কার ক্ষেত্রে এটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সর্বক্ষেত্রে কিন্তু সেটা নয়।
যেমন আমি আপনাকে বলি যে এখন আপনারা দেখছেন যে ভিডিওটা, এটা শুভেন্দু অধিকারী এবং আমরা পবিত্র মাজার শরীফে আমরা এখন চাদর পাক চড়াচ্ছি আর কি। এরপরে একটু সালাম পাক পড়া হলো এবং মোনাজাত করা হলো, এবং মাননীয় মন্ত্রী উনি আমার সঙ্গেই কিন্তু উনি সালাম পাঠ করলেন এবং উনিও কিন্তু মোনাজাত করলেন। তারপরে আমরা ওখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এখন আমরা একসঙ্গেই মোনাজাত করছি, সালাম পাক পাঠ করছি, এবং তারপর উনি বিশ্ব শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে আমরা প্রার্থনা করলাম, তারপরে উনি বাড়ি ফিরে গেলেন। তো আমি যেটা বলতে চাইছি যে লক্ষ্য করে দেখবেন বহু জায়গায়, যেমন বিকেল 4টের পর 5টার পর যদি আপনি ব্যাংকে যান তাহলে কি দেখবেন, ব্যাংকে ওখানে বাইরে লেখা থাকে নো এন্ট্রি, তাই তো? এটা লেখার উদ্দেশ্যটা কি না, 4টের পর আপনার অফিসিয়াল আওয়ার কমপ্লিট হয়ে গেছে, আপনি আর ব্যাংকে এন্ট্রি করতে পারবেন না। কিন্তু ভেতরে কেউ না কেউ বসে আছে, তারা কিন্তু কাজ করে রাত্রি 7টা 8টা পর্যন্ত। তো যদি আমার প্রশ্ন হচ্ছে, যদি এন্ট্রিটা নিষেধ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিগুলো কি করে রাত্রি 8টা পর্যন্ত কাজ করছে? তাহলে বোঝা কি গেল, ওই এন্ট্রিটা আপনার আমার মতো কাস্টমারের জন্য, ওই লেখাটা কিন্তু ওই ব্যক্তির জন্য প্রযোজ্য নয় যারা ভেতরে বসে কাজ করছে। ঠিক বললাম কিনা? কারণ তারা ব্যাংক অথরিটির লোক। রেল স্টেশনে দেখবেন বহু জায়গায় লেখা থাকে যে টিকিট কাউন্টার বা বিভিন্ন জায়গায় লেখা থাকে নো অ্যাডমিশন, মানে ভেতরে প্রবেশ করা যাবে না লেখা থাকে। তো দেখা যায় ভেতরে যদি টিকিট কাউন্টারের ভেতরে নো অ্যাডমিশন, প্রবেশ করা যাবে না, তাহলে যারা টিকিট দিচ্ছে ওরা ভেতরে কি করে প্রবেশ করলো? তাহলে বোঝা গেল ওরা রেল অথরিটির লোক, তাই না? যার জন্য ওরা নো অ্যাডমিশনের সত্ত্বেও ভেতরে ওরা অ্যাডমিশন পেয়ে গেছে, ভেতরে ওরা রয়েছে। তাহলে বোঝা গেল ওই লেখাটা কিন্তু ওই কর্তৃপক্ষের জন্য কার্যকারী নয়, যারা ট্রেনের প্যাসেঞ্জার তাদের জন্য কিন্তু সেটা কার্যকারী। এইভাবে বহু এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি, হাজার হাজার উদাহরণ দিতে পারি, যেখান থেকে বুঝতে পারা যাবে যে কিছু কিছু জিনিস আছে যে সেই অথরিটির যদি হয়ে থাকে সেটা তার জন্য কার্যকারী নয়, কিন্তু সাধারণ মানুষের জন্য সেটা মানতে বাধ্য। এবারে আমি আপনাকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ আছে যে আউয়ালুহুমা খালাকাল্লাহু নূরি ওয়া আনা ওয়ালিয়ুন মিন নূরিন ওয়াহিদ, যার বাংলা অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে আল্লাহর নূরকে দুটো ভাগে ভাগ করে, একটা নূর থেকে মোহাম্মদে মুস্তাফা তৈরি অর্থাৎ হযরত মোহাম্মদ নিজে তৈরি, আর একটা অংশ থেকে আলীয়ে মুর্তাজা তৈরি অর্থাৎ হযরত আলী তৈরি। তো আল্লাহর নূর মানে আল্লাহর জ্যোতি, আল্লাহর অলৌকিক পাওয়ার, এর দ্বারাই এনারা দুজন খালক হয়েছেন, দুজন তৈরি হয়েছেন। আর মানুষ কিসের তৈরি না মাটির তৈরি। তাহলে এই দু জায়গা বুঝতে হচ্ছে যে মানুষ মাটির তৈরি, উনারা ঈশ্বরের জ্যোতির দ্বারাই তৈরি, ঈশ্বরের অলৌকিক ক্ষমতার দ্বারাই তৈরি, ঈশ্বরের স্পিরিচুয়াল পাওয়ারের দ্বারাই তৈরি। এটা গেল দুটো ডিফারেন্স, অলরেডি বোঝা গেল। 2 নম্বর কথা হচ্ছে কি, পবিত্র কোরআন শরীফের মধ্যে বলা রয়েছে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, যার বাংলা অর্থ হচ্ছে যে আল্লাহ বলছেন যে আমি মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার तमाम औलाद, উনার तमाम আহলে বাইতকে আমি পাক এবং পবিত্র করে দিলাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার ঘরানা, উনার বংশ, উনার औलाद, উনার ডিসেন্ডেন্ট, উনার পরিবার, তাদেরকে আল্লাহ বললেন আমি পাক এবং পবিত্র করে দিলাম এবং দুনিয়ার অপবিত্রতা থেকে উনাদেরকে দূরে রাখলাম। তাহলে এবার চিন্তা করে দেখুন যে কোরআন নাজিল হয়েছে অনেক আগে, তো যদি কোরআনের মধ্যেই কথা বলা থাকে যে রাসূলুল্লাহর আহলে বাইত পাক এবং পবিত্র, তো উনারা কাবা শরীফের মধ্যে উনার বিলাদত শরীফ হয় বা মদিনা শরীফের মধ্যে বিলাদত শরীফ হোক, যেখানেই উনার জন্ম হোক না কেন, জাগতিকভাবে বোঝানোর জন্য আমাকে জন্ম বলতে হচ্ছে, তো যেখানেই উনার আবির্ভাব হোক না কেন সেই জায়গা সর্বদা পবিত্র, সেই জায়গা সর্বদা পাক, সেই জায়গা কখনোই অপবিত্র হতে পারে না। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সেই জায়গা আমরা মানে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি হয় তাহলে প্রথম কথা সাধারণ মানুষ ওই জায়গায় জন্মগ্রহণ করতে পারে না। আর 2 নম্বর কথা হচ্ছে যখন সাধারণ মানুষ যখন সাধারণ কারোর বাড়িতে জন্ম নেয়, হসপিটালে জন্ম নেয়, নার্সিংহোমে জন্ম নেয়, সেক্ষেত্রে কিন্তু এই যে আপনি বললেন পাক না পাকির ব্যাপারটা, সেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কার্যকারী হবে, বিকজ তারা মাটির তৈরি, তারা মাটির দ্বারাই সৃষ্টি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার আহলে বাইতকে মাটির দ্বারাই তৈরি করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল ও আলে রাসূলকে, হুজুর মাওলা আলীকে নূরের সৃষ্টি করেছেন, এটা রাসূলুল্লাহর হাদিস আছে। এবারে ভেবে দেখুন, যার বাবা খান হবে তার ছেলেও খান হবে, যার বাবা শেখ হবে তার ছেলে শেখ হবে, যার বাবা ব্যানার্জি চ্যাটার্জি হবে তার ছেলেও ব্যানার্জি চ্যাটার্জি হবে, তাই না? বাবা হবে ব্যানার্জি, ছেলে হবে মুখোপাধ্যায়, এটা তো হয় না।
বাবার বংশ যদি হয়ে থাকে, তো হজরত আলী যদি নূরের তৈরি, তো হজরত আলীর औलाद ইমামে হাসান ও হুসাইনও নূরের তৈরি, ইমামে হুসাইনের औलादও নূরের তৈরি, উনারও औलाद নূরের তৈরি, উনারও औलाद নূরের তৈরি। তো অটোমেটিক্যালি এটা কিন্তু একটা রোটেশন ওয়াইজ চলতে রইল। তো এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে যে অবশ্যই আপনি যেটা বললেন সেটা তখন সঠিক হতো যদি সেটা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে কার্যকারী হতো, তবে সেই জায়গাটা একটা অপবিত্রতার ব্যাপার হয় এবং বাচ্চার মায়েরও একটা 40 দিনের নাপাকির প্রশ্ন থাকে। কিন্তু যেহেতু এখানে হুজুর মওলা আলী আলাইহিস সালামের ভেলাদাত শরীফের প্রশ্ন আসছে এবং সেটা খানায় কাবার মধ্যে হয়েছে, এখানে না হযরতে মওলা আলীর আম্মাজান নাপাক হয়েছেন আর না খানায় কাবা নাপাক হয়েছে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার আহলে বাইতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত মোতাবেক পবিত্র করে দিয়েছেন। সুতরাং ওই মাটির তৈরি মানুষের ক্ষেত্রে যে আইন আল্লাহর নূরের তৈরি মহামানব যারা, ওনাদের ক্ষেত্রে সেই আইন কিন্তু কার্যকরী হয় না। যেভাবে আমি আপনাকে উদাহরণ দিলাম, টিকিট কাউন্টারের ভেতরে নো অ্যাডমিশন থাকলে ট্রেনের প্যাসেঞ্জার প্রবেশ করতে পারে না, কিন্তু রেল অথরিটির লোক ওর ভেতরে প্রবেশ করে যায়। ব্যাংকের বাইরে বিকেল 4টের পর নো এন্ট্রি বোর্ড লেগে যায়, ব্যাংকের পর বিকেল নো এন্ট্রির বোর্ডে আমরা ভেতরে প্রবেশ করতে পারি না, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের লোক তার ভেতরে কাজ করে। ঠিক একইভাবে মাটির তৈরি মানুষের ক্ষেত্রে যে আইন প্রযোজ্য, আল্লাহর নূরের তৈরি মানুষের ক্ষেত্রে সে আইন প্রযোজ্য হতে পারে না। তার প্রমাণ স্বয়ং কোরআনের মধ্যে রয়েছে যে আল্লাহ মানুষকে মাটির দ্বারাই তৈরি করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বলা রয়েছে উনিও নূরের তৈরি এবং হুজুর মওলা আলী আলাইহিস সালামও হলেন সেই নূরের তৈরি। তো আমি যেহেতু কথা উঠলো বংশ পরম্পরা সেটাও সেই একই নূরের তৈরি, তো যেহেতু কথা উঠলো আমি সেই পবিত্র 13ই রজব হুজুর মওলা আলী আলাইহিস সালামের পবিত্র বিলাদাত শরীফের মোবারকবাদ যেমন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এসে আমাকে দিলেন, আমিও ওনাকে ইন রিটার্ন শুভেচ্ছা জানালাম উত্তরীয় ফুলের দ্বারাই। এবং যত ভিউয়ার্স, হাজার হাজার লক্ষ লক্ষ যত ভিউয়ার্স আজকের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে পবিত্র হুজুর মওলা আলী আলাইহিস সালামের জন্মদিন বিলাদাত শরীফ আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ কাদারি সাহেব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার ছোট ইসলামের বার্তা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।